নির্যাতিত বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভাই আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন লেবার পার্টির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ছাত্র মিশনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন যুব মিশনের নেতৃবৃন্দ। সম্মানিত বাংলাদেশ আজ এক অন্ধকার কারাগারে নির্বাচিত। এই সরকার 2018 সালে যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে সেটা আসলে ডিজিটাল নিরাপত্তা আইন না, এটা মানুষের গণতন্ত্রের অধিকার হননের আইন। এই আইন দিয়ে অনেক সাংবাদিক, অনেক রাজনীতিক, অনেক ব্যবসায়িক মানুষকে তারা নিয়ন্ত্রণ করেছে। মানুষকে দিনের পর দিন বিনা অপরাধে জেল কাটতে হচ্ছে। বন্ধুরা আমার, এই অগণতান্ত্রিক সরকারকে বাঁচাতে হবে। অতীত বাংলাদেশ লেবার পার্টি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। প্রতিষ্ঠিত বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে চাপিয়ে পড়বে এবং এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ লেবার পার্টি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে উজ্জীবিত করবে। আমাদের বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান ভাইয়ের নেতৃত্বে বন্ধুরা আমার, এই ডিজিটাল নিরাপত্তা আইন বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে জেনে নেওয়ার একটা বিশেষ পায়তারা। আমরা এই আইনের, এই ঘৃণ আইনের নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত সুধী বন্ধুরা, আমাদেরকে আরো শক্ত হতে হবে। বাংলাদেশের সকল আন্দোলনে, বাংলাদেশের আঞ্চলিক নাগাজে 68,000 গ্রাম বাংলা মানুষকে সচেতন করে তুলতে হবে। এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এদেশের হাজার হাজার মিলিয়ন টাকা বিদেশ পাচার করে দিয়েছে। বাংলাদেশে আপনি বিদ্যুৎ নাই, পানি নাই, অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে 4 মাস যাবৎ আমার নিজের ভাষায় গ্যাস পাচ্ছি না। বন্ধুরা আমার, আজকে সাধারণ মানুষের জীবনযাত্রা অবিশ্বাস হয়ে উঠেছে এই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের জন্য। সুতরাং ভাই, আর সকলে এই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সকলকে সুচার হতে হবে। কর্ম নির্বিশেষে সকল গণতান্ত্রিক সম্ভাবনা বন্ধুরাকে একত্রিত হয়ে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকারকে পতন ঘটিয়ে এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং আমরা ইনশাআল্লাহ অতীত ছিলাম থাকবো এবং যতক্ষণ পতন না হয়েছে আমাদের বিন্দুতে হলো অর্পণন করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান ভাই দীর্ঘজীবী হোক, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম। আপনাদের নির্মাণের সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচির এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী অর্থ সম্পাদক জনাব রাসেল সিকদার লিটন। জনাব রাসেল সিকদার লিটন। আজকে লেবার পার্টির আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইনের বাদী দাবিতে আমরা মানববন্ধ অবস্থান কর্মসূচি উপস্থিত হয়েছি। আমি জাতির ভগবন্ধ কন্যা শেখ হাসিনার কাছে বলতে পারতাম, আজকে আমরা ডিজিটাল আইন দিয়ে মানুষকে যে অবস্থানে কিছু রাজনীতি বারবার আপনি অবস্থান একের পর এক
আজকে এই ডিজিটাল নিরাপত্তা আইন এই ডিজিটাল আইন নিরাপত্তা মানুষকে মানুষের কাছে কতটুকু মানুষরা জানতে পেরেছে, আপনি কিভাবে তা করছেন? আমি আজকে বেশি বলবো না যে আজকের এই ডিজিটাল আইন নিরাপত্তা বাতিলের যে আমরা ব্যবস্থা দিচ্ছি তাই বাস্তবায়নের জন্য আমরা এতবার জনসাধারণকে তাদেরকে ঘুরে বলতে হবে। এখানে অবস্থানে আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত নেতৃবৃন্দ। তাই ডিজিটাল আইন বাতিলের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, সম্মানিত ঢাকা মহানগরবাসী, সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত যুগ্ম মহাসচিব, অন্যতম যুগ্ম মহাসচিব জনাব আব্দুর রহমান খোকন। জনাব আব্দুর রহমান খোকন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব আব্দুর রহমান খোকন। এই দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাহলে সেই কৃষি ক্ষেত্রে কিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলার সময় আন্দোলন করার সময় এসে গেছে, জেগে ওঠার সময় এসে গেছে আমাদের অধিকার আদায়ের। আমি আজকে বলতে চাই, মেজর জিয়াউর রহমান কে ছিলেন? মেজর জিয়াউর রহমান কে ছিলেন? তিনি কেন বাঙালি জাতির পক্ষে দাঁড়িয়েছিলেন? মেজর জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানি বাহিনীর আর্মি। সেখান থেকে তিনি বিদ্রোহ করেছিলেন বাঙালি জাতির জন্য, ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি অস্ত্র নিয়ে বাঙালি জাতির পক্ষে। কেন দাঁড়িয়েছিলেন? তিনি বাঙালি ছিলেন। শুধু একা মেজর জিয়াউর রহমান নয়, এমন অনেক আর্মি রয়েছেন যারা বাংলাদেশি, তারা সবাই সেদিন বিদ্রোহ করেছিলেন, আমাদের জন্য করেছিলেন, বাঙালি জাতির জন্য করেছিলেন। মেজর জিয়া কে ছিলেন? তার সন্তানের জন্য তিনি আমাদের পক্ষে দাঁড়াননি, তার স্ত্রীর জন্য দাঁড়াননি, এদেশের জন্য দাঁড়িয়েছিলেন, এদেশের মানুষের জন্য দাঁড়িয়েছিলেন। এমন হতে পারত দেশ যদি স্বাধীন না হতো, তাহলে তার অবস্থান কোথায় থাকত? তাকে কোথায় দাঁড়াতে হতো? সে কি করতেন? তিনি সেদিন অস্ত্র নিয়ে আমাদের পক্ষে দাঁড়িয়ে বলেছিলেন, একটা গুলিও বাঙালি জাতির বুকে নয়। যদি গুলি করতে হয় তাহলে আমার বুকে আগে করতে হবে। আমি বাঙালি জাতির পক্ষে, আমি আর্মি নই, আমি বাঙালি জাতির একজন বাঙালি। তাই আমি বলতে চাই, সেদিন যে হুকুম এসেছিল পাকিস্তানি আর্মিদের উপরে, সে হুকুম এসেছিল বাঙালিদেরকে হত্যা করার জন্য। তিনি পাকিস্তানি আর্মি ছিলেন, কিন্তু তিনি সেটা মানেননি। তাই আজকে বাংলাদেশের যত পুলিশ প্রশাসনের